হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি এখনো পর্যন্ত। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ওই 7টা মতো। আমার সব কাজ কমপ্লিট হলো। কমপ্লিট করে আমি জাস্ট একটু বসেছি খেতে। মুড়ি খাচ্ছিলাম, তো মুড়ি খাওয়াটা কমপ্লিট। এখন খাচ্ছি চা। দেখো দেখা গেছে চাটা নিয়ে বসেছি। আর এই পুতুলটা নিয়ে তোমরা অনেকেই বলো, এই পুতুলটা আমার ছোটবেলাকার পুতুল, বিয়ের পরেই আমি এখানে এনেছি, তো এই জন্য এখানেই এটা থাকে, অল টাইম বিছানাতেই থাকে। যাই হোক, অনেকেই জিজ্ঞেস করো বারবার এই পুতুল নিয়ে আমি ভিডিও করি বলে, এখানে থাকে কার পুতুল বা বিভিন্ন বৃত্তান্ত এসব নিয়ে আমাকে জিজ্ঞেস করো, চোখটা কেন ওরকম। অনেক ছোটবেলার পুতুল তো, আর অনেক পুরনো পুতুল নষ্ট হয়ে গেছে। যাই হোক, যেটা বলার জন্য এলাম, বাড়িতে ভীষণ রকম ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটছে। আর আমারও তো প্রায় ধরো প্রেগনেন্সির একদম মানে শেষ মাস চলে আসলো, প্রায় 8 মাসে পড়ে গেছে। তো আমি এখনো ভালো আছি, সুস্থ আছি। তোমাদের ঠিক মতো ভিডিও দিতে পারছি না, অনেক রকম প্রবলেমের মধ্যে রয়েছি, বাড়ির ব্যস্ততা, কাজ। একটু সময় দাও, আমি ভিডিও দেবো তোমাদের জন্য, অনেক ভালো কিছু ভিডিও আনতে চলেছি। তো সবটাই শেয়ার করব, কি প্রবলেম, কি হয়েছে না হয়েছে সবটাই। প্রচুর রকম ব্যস্ততার মধ্যে রয়েছি। ঘুমে আমার চোখ দুটো জুড়ে আসছে, কিন্তু শুই ঘুম আসে না। যাই হোক, আর তোমরা কিছু জন আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমি শীতের মধ্যে নিজের যত্ন কিভাবে নিচ্ছি। সত্যি কথা বলতে নিজের যত্ন সেভাবে হয়ই না, যদিও এই টাইমটা ভীষণ রকম যত্নের দরকার হয়, প্রেগনেন্সি টাইমটা প্রত্যেকটা মেয়েদের কাছে। কিন্তু আমার বাড়িতে এই যে এত কাজ, এত ব্যস্ততা, সত্যি কথা নিজের জন্য যত্ন আমি তেমন কিছুই করতে পারি না। যেহেতু শীতকাল পড়েছে, শুধু আমি দুবেলা প্রচুর পরিমাণে সর্ষের তেল মাখি, যেটা আমার শরীরটাকে ভীষণ রকম আরাম দেয় এবং গরম রাখে। যেহেতু ঠান্ডা, আমার সাইনাপসের ধাত তোমরা সকলেই জানো কম বেশি, কারণ আমি আগে প্রচুর ভিডিওতে বলেছি, যখন আমার প্রেগনেন্সি ছিল না, আমি যখন বিয়ের 4 বছর আমি প্রচুর সর্দি কাশিতে ভুগেছি, ছোট্ট থেকেই আমার সর্দি কাশির ধাত। এখনো ঠান্ডা আমার মাঝে মধ্যে অল্প দূর লেগে যাচ্ছে, সংসারে এটা সেটা কাজ করতে যতইও চাপা দিচ্ছি, মাথায় চাপা দিচ্ছি, মাঝে মধ্যে এবাড়ি ওবাড়ি করছি, ঠান্ডা লেগে যাচ্ছে, কিন্তু অতটাও বাড়াবাড়ি এখনো হয়নি, বা ঠাকুরের আশীর্বাদে যেন না হয়। ভালো আছি, সুস্থ আছি। ওই নাক দিয়ে হয়তো মাঝে মধ্যে একটু কাছে জল পড়ছে বা কখনো একটু হাঁচি হচ্ছে, এই আর কি। তারপর আবার বেলার দিকে রোদ উঠলে কমে যায়, কিন্তু সেই রকম কিছু হয়নি। তো সেইটুকু যাতে না হয়, সেই জন্য আমি প্রত্যেক দিন, যবে থেকে আমার শীত পড়েছে আর কি, শীতের আভাস এসছে, তবে থেকে আমি প্রচুর পরিমাণে সর্ষের তেল মাখি। সকালবেলা ঘুম থেকে উঠে মাখি, একবার ফ্রেশ হয়ে ব্রাশ করে চা খেয়ে আমি গায়ে ভীষণ রকম সর্ষের তেল অয়েলটা মাসাজ করে নিই, যাতে শরীরটা গরম রাখে। তারপর বেলায় স্নান করার সময় মাখি, তারপর রাত্রে আবার শুতে যাওয়ার সময় মাখি। তাছাড়া মাঝে যখন যেরকম সুবিধা হয় আমি কিন্তু সর্ষের তেল মাখি। হ্যাঁ, গায়ে সর্ষের তেল মাখলে একটু ময়লা হয়, একটু প্রবলেম হয়, চ্যাটচ্যাটে ভাব হয়, কিন্তু প্রেগনেন্সি টাইমে সর্ষের তেলটা ভীষণ কাজ দিচ্ছে, বিশেষ করে শীতকালটা ভীষণ ভীষণ। আগে আমি যখন প্রচুর গরম পড়েছিল তখনও সর্ষের তেল দিচ্ছিলাম, কিন্তু অতিরিক্ত গরমের জন্য দিতে পারছিলাম না, আর নারকোল তেলটা দিচ্ছিলাম, সর্ষের তেলটা রোজ দেওয়া হচ্ছিল না। কিন্তু যেহেতু এখন শীত পড়ে গেছে, সেই জন্য সর্ষের তেলটাই বেশি ইউজ করছি। আপাতত এইটুকুই যত্ন মানে আমার নিজের শরীরের উপর হচ্ছে, আর টাইম টু টাইম যেরকম খাই যতটুকু পারি এটুকুই, আর কিছুই তেমন করি না। তোমরা অনেকেই জানতে চাইছিলে, 2-3 জন জানতে চেয়েছিলে আমার কাছে, যে প্রেগনেন্সিতে শীতকালীন যত্ন কিভাবে নিজের করছো, কেয়ার কিভাবে করছো। তো ওই যে বললাম, নিজের যত্ন সেভাবে কিছুই হয় না। তবে হ্যাঁ, আমার হাজবেন্ড মানে তোমাদের দাদা অনেক হেল্প করে, অনেক সাহায্য করে আমার সংসারের কাজকর্ম, বাইরের কাজ যেমন করে, ও বাড়িতে এসেও কিন্তু যতটা পারে আমাকে হেল্প করে, অনেকটাই করে, একটু বলবো না অনেকটাই করে। আমরা বাড়ির প্রত্যেকটা কাজ আমরা দুজনেই করি, এই জন্য আমার কিন্তু কোনো প্রবলেম হয় না। আর ফিউচারেতেও আমার বেবি হয়ে গেলেও আমরা দুজনের মধ্যে এটা আমরা ঠিক মানে যতটা পারবো আমরা নিজেদের মধ্যেই কাজগুলো করার চেষ্টা করব। যতটা বাইরে হেল্পিং হ্যান্ড বা কাজের লোক যেটা বলো সেটা না রাখাই ভালো। হ্যাঁ, রাখবো, আমি মায়ের ওখানে যাব,
তো ওখান থেকে বেবিকে নিয়ে যখন আসবো তখন আমি ওই মিনিমাম 1.5 বছরের জন্য হয়তো রাখবো। তারপর আমি একটু ভালো 1 বছরের মধ্যে সুস্থ হয়ে গেলে আমরা আবার নিজেরাই নিজেদের কাজ করবো। কারণ বিয়ের ওই 1 বছর পরেই আমি মানে বিয়ের পর আমি 1 বছরই শুধু কাজের লোক রেখেছিলাম, তারপর কিন্তু আমরা নিজেরাই সব কাজ করি। আমাদের কাজ অতটা কারো পছন্দ হয় না, সেটা আমার হাজবেন্ডেরই বলো বা আমারই বলো, দুজনে নিজেদের কাজ করতে খুব ভালোবাসি। যেদিন যেরকম হয় নিজেদের মতো করে নিই, অসুবিধা হয় না। এবার হ্যাঁ, একটা বেবি হলে হয়তো একটু প্রবলেম হবে, ওই জন্য চেষ্টা করবো যে 1-1.5 বছর রাখা, তারপর আবার নিজেরাই করব, অসুবিধা হবে না। তো এই আর কি ব্যাপার। তোমাদের সত্যি টাইম মতো ভিডিও আমি দিতে পারছি না, শরীরটা ভীষণই টায়ার্ড হয়ে আছে, এতটাই মানে ব্যস্ততার মধ্যে দিনগুলো কেটে যাচ্ছে। আর যেহেতু শীতকাল পড়ে গেছে, ছোট দিনের বেলা কোথা দিয়ে যে সময় কেটে যাচ্ছে সকালবেলা সেই ঘুম থেকে উঠে বুঝতেই পারছি না। যাই হোক, সবাই সাথে থেকো, পাশে থেকো, আশীর্বাদ করো যাতে সুস্থ থাকি, ভালো থাকি। যে আসছে সেও যেন খুব ভালোভাবে সুস্থভাবে পৃথিবীর আলো দেখতে পারে, তাকে যেন সুস্থভাবে পৃথিবীতে আনতে পারি, এটুকুই বলবো। তো চলো, তোমাদের জন্য অনেক অনেক ভালো কিছু ভিডিও অপেক্ষা করছে, ওয়েট করছে। আমি ভালো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু ফাঁকা হই, নিজের একটু ব্যস্ততাগুলো কাটুক, প্রবলেমগুলো মিটুক, তারপর আমি অবশ্যই তোমাদের সঙ্গে ভালো কিছু ভিডিও শেয়ার করব। এখন চাটা খাই, পরে আবার আসছি। টাটা।